ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখে নেব 2023 এর নোবেল প্রাইজ উইনার কারা এবং তারা কে কিসে নোবেল প্রাইজ পেয়েছেন এবং রিলেটেড ইম্পর্টেন্ট এমসিকিউজ ফর ইয়োর আপকামিং কম্পিটিটিভ এক্সামস। ওকে, সো দেখো, প্রথমেই নোবেল প্রাইজের সম্বন্ধে কিছু বেসিক ইনফরমেশন। এটা দেওয়া হয় সুইডিশ সায়েন্টিস্ট অ্যালফ্রেড নোবেল, তার যে লাস্ট উইল ছিল সেই উইল ওয়াইজ এই নোবেল প্রাইজ দেওয়া হয়। ওকে, তো সুইডিশ সায়েন্টিস্ট অ্যালফ্রেড নোবেল কি জন্য বিখ্যাত? তিনি ডায়নামাইট আবিষ্কার করেছিলেন, সেজন্য বিখ্যাত। এই নোবেল প্রাইজের যে উইল সেটা এস্টাবলিশড হয় 1895-এ। 1896-এ আলফ্রেড নোবেল মারা যান এবং তারপর 1901 থেকে প্রথম নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়। ওকে, এবং কাদের নোবেল প্রাইজ দেওয়া হয়? যে বছর নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে তার ঠিক আগের ইয়ারে, ঠিক আছে, যারা বিভিন্ন ফিল্ডে হিউম্যানিটিতে তাদের গ্রেটেস্ট ইম্প্যাক্ট ফেলেছেন হিউম্যান কাইন্ডের উপরে বা ম্যানকাইন্ডের উপরে, তাদেরকেই নোবেল প্রাইজ দেওয়া হয়। তো জেনারেলি অক্টোবর মাসে ডিক্লেয়ার করা হয় নোবেল প্রাইজ কারা কারা পেতে চলেছেন এবং এটা দেওয়া হয় 10th ডিসেম্বর। ঠিক আছে, 10th ডিসেম্বর দেওয়া হয়। কেন? কারণ 10th ডিসেম্বর হচ্ছে অ্যালফ্রেড নোবেলের মৃত্যুদিন বা ডেথ অ্যানিভার্সারি। সো সেই দিনকেই নোবেল প্রাইজ দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তো দেখো, নোবেল প্রাইজের আন্ডারে টোটাল 6টা আমাদের গ্রুপ রয়েছে যার আন্ডারে নোবেল প্রাইজ দেওয়া হয় 6টা সাবজেক্টে। কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিওলজি অ্যান্ড মেডিসিন, লিটারেচার, পিস অ্যান্ড ইকোনমিক্স। সো এর মধ্যে ইকোনমিক্স কিন্তু পরে অ্যাড হয়েছে। 1901 থেকে এই প্রথম 5টাতে নোবেল প্রাইজ দেওয়া হতো, ইকোনমিক্স পরে অ্যাড হয় 1968-এ এবং ইকোনমিক্সে প্রথম নোবেল প্রাইজ দেওয়া হয় 1969-এ। ওকে, এরপরে দেখো, এই বাকি সবগুলো আমি রেডে লিখেছি এক্সেপ্ট পিস। পিসটা আমি ব্লুতে লিখেছি। কেন? কারণ বাকি সবগুলোই কিন্তু স্টকহোমে, অর্থাৎ সুইডেনের রাজধানী স্টকহোমে প্রাইজটা দেওয়া হয়, ওয়্যারাজ পিস প্রাইজ কিন্তু দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলোতে। ওকে, দেখো, এই জন্য আমি কিন্তু পিসটাকে আলাদা কালার দিয়ে মেনশন করেছি। এবার এই যে প্রাইজগুলো দেওয়া হয় সেগুলোর জন্য কিছু ইনস্টিটিউশন রয়েছে যারা এগুলোর উপরে রিসার্চ করেন এবং আলটিমেটলি গিয়ে কারা পাবেন প্রত্যেক বছরে সেটা দেন। ঠিক আছে, তো দেখো, তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ইকোনমিক্স এই 3টে সাবজেক্টে নোবেল প্রাইজ দেওয়ার জন্য যে ইনস্টিটিউট সেটা হচ্ছে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। ঠিক আছে, সো ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্সে দেয় হচ্ছে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস, এখান থেকে দেওয়া হয়। ওকে, দেখো, ফিজিওলজি অ্যান্ড মেডিসিন এতে দেওয়া হয় ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে। ঠিক আছে, ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে ফিজিওলজি অ্যান্ড মেডিসিনে দেওয়া হয়, whereas লিটারেচার দেওয়া হয় সুইডিশ একাডেমি থেকে, সুইডিশ একাডেমি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, পিস প্রাইজ দেওয়া হয় নরওয়েজিয়ান নোবেল কমিটির পক্ষ থেকে। ঠিক আছে, সো কারা কারা মানে অ্যাকচুয়ালি এটার উপর রিসার্চ করে দেয় তো তাদের নামগুলো ইম্পর্টেন্ট। এবং এখানে এটাই মনে রাখা যে পিস ছাড়া বাকি সবগুলোই সুইডেনে দেওয়া হয় আর পিস প্রাইজটা নরওয়েতে দেওয়া হয়। তো চলে আসছি এবারের নোবেল প্রাইজ উইনারদের লিস্টে। দেখো, প্রথমেই ফিজিওলজি অ্যান্ড মেডিসিনে দুজন নোবেল প্রাইজ পেয়েছেন। কারা কারা? ক্যাটলিন ক্যারিকো অ্যান্ড ড্রিউ উইজম্যান। ঠিক আছে, ক্যাটলিন ক্যারিকো এবং ড্রিউ উইজম্যান, ক্যাটলিন ক্যারিকো ফ্রম হাঙ্গেরি অ্যান্ড ড্রিউ উইজম্যান ফ্রম ইউএসএ। তো তারা কেন পেয়েছেন? তারা পেয়েছেন কোভিড-19-এর যে এমআরএনএ ভ্যাকসিন সেইটা আবিষ্কারের জন্য। সেইটা আবিষ্কারের পিছনে আমাদের যে জেনেটিক মেটেরিয়াল রয়েছে ডিএনএ আরএনএ, সেরকমই সেই সমস্ত আমাদের জেনেটিক মেটেরিয়ালের যে নিউক্লিওসাইড বেস মডিফিকেশন হয়। তোমরা জানো নিউক্লিওসাইড নিউক্লিওটাইড দিয়ে আমাদের ডিএনএ আরএনএ ইত্যাদি তৈরি। ঠিক আছে, তো তাদের যে নিউক্লিওসাইডের বেস মডিফিকেশন, তার মাধ্যমে কিভাবে এমআরএনএ ভ্যাকসিন তৈরি করা যায় সেইটার রিলেটেড রিসার্চের জন্যই কিন্তু ক্যাটলিন ক্যারিকো ফ্রম হাঙ্গেরি অ্যান্ড ড্রিউ উইজম্যান ফ্রম ইউএসএ এবছরের ফিজিওলজি অ্যান্ড মেডিসিনে নোবেল প্রাইজ পেয়েছেন। নেক্সট চলে আসছি ইকোনমিক্সের নোবেল প্রাইজে। ইকোনমিক্সের নোবেল প্রাইজ রিসেন্টলি কালকেই ডিক্লেয়ার করা হয়েছে এবং এটা পেয়েছেন ক্লডিয়া গোল্ডেন। ঠিক আছে, ক্লডিয়া গোল্ডিন পেয়েছেন। ক্লডিয়া গোল্ডিন কোথাকার সিটিজেন? ইউএসএ সিটিজেন। এবং তিনি কেন পেয়েছেন? ফর হ্যাভিং অ্যাডভান্সড আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ উইমেন লেবার মার্কেট আউটকামস। ঠিক আছে, সো উইমেন লেবার মার্কেট আউটকামের উপরে কাজ করে ক্লডিয়া গোল্ডিন পেয়েছেন হচ্ছে এবছরের ইকোনমিক্সের নোবেল প্রাইজ। নেক্সট আসছি
ফিজিক্স এবং কেমিস্ট্রির নোবেল প্রাইজে ফিজিক্সে দেখো তিনজনা এবার একসাথে নোবেল প্রাইজ পেয়েছেন, পিয়ার অ্যাগস্টিনি, ফেরেন্ক ক্রস অ্যান্ড অ্যানি হুলিয়ার, ঠিক আছে। তো এরা তিনজন মিলে কেন পেয়েছেন? ফর এক্সপেরিমেন্টাল মেথডস দ্যাট জেনারেট attosecond pulses of light for the study of electron dynamics in matter, ঠিক আছে। তো এটার উপরে কাজ করে এনারা পেয়েছেন এবছরের ফিজিক্সে নোবেল প্রাইজ। whereas কেমিস্ট্রিতেও তিনজনা নোবেল প্রাইজ পেয়েছেন, মৌঙ্গি, লুই ব্রুস, অ্যালেক্সি একিমভ, ঠিক আছে। সো জাস্ট নামগুলো তোমাদের মনে রাখতে হবে, যাতে নামগুলো দিলে তোমরা ওভারঅল বুঝতে পারো, ঠিক আছে। এবং তারা কেন পেয়েছেন? তারা কোয়ান্টাম ডটস ডিসকভারির জন্য এবছর কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পেয়েছেন। নেক্সট যাচ্ছি দেখো নোবেল প্রাইজ ইন লিটারেচারে এবছর নোবেল প্রাইজ পেয়েছেন জন ফোস, ঠিক আছে। জন ফোস কোথাকার বাসিন্দা? জন ফোস হচ্ছে নরওয়ের বাসিন্দা, ঠিক আছে। এবং তিনি কেন পেয়েছেন? তার ইনোভেটিভ প্লেজ অ্যান্ড প্রোজ which give voice to the unsayable, ঠিক আছে। যাদের কথা শোনার কেউ নেই, যাদের হয়ে বলার কেউ নেই, তাদের কথাই যেন তিনি তার নাটক এবং প্লেজ অ্যান্ড প্রোজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, ঠিক আছে। সো সেই জন্যই নরওয়েজিয়ান লিটারেচারে পেয়েছেন জন ফোস, ঠিক আছে, নোবেল প্রাইজ পেয়েছেন। নেক্সট চলে যাচ্ছি নোবেল প্রাইজ ইন পিস, ঠিক আছে। পিস প্রাইজ পেয়েছেন নার্গিস মোহাম্মদী। নার্গিস মোহাম্মদী ইরান থেকে বিলং করেন এবং তিনি কেন পেয়েছেন? ফর হার ফাইট এগেনস্ট দ্য অপারেশন অফ উইমেন ইন ইরান অ্যান্ড হার ফাইট টু প্রমোট হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডম ফর অল। ইরানে মহিলাদের যে সমস্ত কিছু থেকে বঞ্চিত করে রাখা, অপ্রেসড করে রাখা, তার এগেনস্টে তার লড়াই এবং ওভারঅল হিউম্যান রাইটসের জন্য এবং ফ্রিডমের জন্য তার যে লড়াই, তার জন্য আলটিমেটলি তিনি এবছরে নোবেল পিস প্রাইজ পেয়েছেন। এবং মনে রাখতে হবে যে ইনি কিন্তু এখনো জেল বন্দি রয়েছেন, ঠিক আছে। নোবেল পিস প্রাইজ ইনি এবছর পেয়েছেন। তো এই হচ্ছে 6টা ক্যাটাগরিতে এবছরের নোবেল প্রাইজ। এবারে আমরা একটু দেখে নেব ইন্ডিয়া থেকে কতজন এখনো অবধি নোবেল লরিয়েটস আছেন, তাদের নাম এবং তারা কি কি ফিল্ডে নোবেল প্রাইজ পেয়েছেন। দেখো প্রথম ইন্ডিয়া থেকে নোবেল প্রাইজ পান রবীন্দ্রনাথ টেগোর, লিটারেচারে পেয়েছিলেন 1913-এ, ঠিক আছে, গীতাঞ্জলির জন্য, ঠিক আছে, তোমরা তো সবাই জানো। নেক্সট দেখো ফিজিক্সে প্রথম নোবেল প্রাইজ পান চন্দ্রশেখর ভেঙ্কট রমন আর সিভি রমন, রামান এফেক্ট আবিষ্কারের জন্য। নেক্সট ফিজিওলজি অ্যান্ড মেডিসিন থেকে প্রথম ইন্ডিয়া থেকে নোবেল প্রাইজ পান হরগোবিন্দ খুরানা। হরগোবিন্দ খুরানা কেন পেয়েছেন? তোমরা জানো যে আমরা জেনেটিক কোড সম্বন্ধে পড়ি বায়োলজিতে, তো জেনেটিক কোড এবং সেটা কিভাবে প্রোটিন সিনথেসিসে হেল্প করে সেটা আবিষ্কারের জন্য হরগোবিন্দ খুরানা ফিজিওলজি অ্যান্ড মেডিসিনে নোবেল প্রাইজ পান। নেক্সট যাচ্ছি দেখো প্রথম পিস প্রাইজ, ঠিক আছে, মাদার টেরেসা পান টু ব্রিং দ্য হেল্প টু দ্য সাফারিং হিউম্যানিটি, ঠিক আছে, সেজন্য উনি নোবেল প্রাইজ পান। নেক্সট দেখো ফিজিক্সে আবার নোবেল প্রাইজ পাচ্ছেন সুব্রমণিয়াম চন্দ্রশেখর। কেন পেয়েছিলেন তিনি? কারণ স্ট্রাকচার অ্যান্ড ইভলিউশন অফ স্টার্স এর উপরে তার কাজের জন্য। ইকোনমিক্সে প্রথম নোবেল প্রাইজ পান 1998-এ অমর্ত্য সেন, ওয়েলফেয়ার ইকোনমিক্সের উপরে তার কন্ট্রিবিউশনের জন্য। নেক্সট 2009-এ কেমিস্ট্রিতে ভারত থেকে প্রথম নোবেল প্রাইজ পান ভেঙ্কটরমন রামকৃষ্ণন আর ভেঙ্কি রামকৃষ্ণন। কিসের উপরে কাজ করেছিলেন তিনি? স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ রাইবোজোম, ঠিক আছে, রাইবোজোমও তোমরা প্রোটিন সিনথেসিসে পড়ো, সো রাইবোজোমের উপরে কাজ করে তিনি নোবেল প্রাইজ পান। নেক্সট দেখো 2014-তে আবার পিস প্রাইজ পান কে ভারত থেকে? 2014-এ কৈলাস সত্যার্থী বচপন বাঁচাও আন্দোলনের জন্য, ঠিক আছে। এবং লাস্ট পেয়েছেন 2019-এ অভিজিৎ ব্যানার্জি ইকোনমিক্সে নোবেল প্রাইজ। কি জন্য? গ্লোবাল পভার্টি অ্যালিভেশনের উপরে তার এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচের জন্য তিনি পেয়েছেন নোবেল প্রাইজ। সো দ্যাট ইজ all about Nobel Prize and important MCQs regarding that. I hope ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। Thanks for watching and happy learning.